দেরাদুন থেকে 220 কিলোমিটার জার্নি করে আজকে আমরা পৌঁছব উত্তরাখণ্ডের একটা ছোট্ট গ্রাম সাঁকরিতে। এ যেন এক রূপকথার রাজ্য, এক বরফের রাজ্য, যে বরফের রাজ্যকে আমরা কম বেশি স্বপ্নে অনুধাবন করে থাকি। আমরা এই মুহূর্তে চলে এসেছি সাঁকরি গ্রামের দ্য মাউন্টেন ট্রেকারের বেস ক্যাম্পে। দেখতে পাচ্ছ বেস ক্যাম্পেই প্রায় 1-2 ফুট উঁচু বরফ পড়ে গেছে। এই সময় এখন সকাল 7:10। এই মুহূর্তে রয়েছি একদম দেহরাদুন স্টেশনের বাইরে, আর এখান থেকে আমরা সোজা যাব প্রিন্স চকে। সেখানেই আমাদের বাস ওয়েট করছে আমাদের জন্য। সাহারানপুর বাঁ দিকে আর প্রিন্স চক ডান দিকে। সবাই আমরা যাচ্ছি প্রিন্স চকেই। এই মারুতি সুজুকি শোরুমের সামনেই আমাদের গাড়ি দাঁড়িয়েছে। গাড়ির নাম্বার UK07PA5166। এই গাড়িটা করেই আমরা যাব দেহরাদুন থেকে সাঁকরি গ্রাম। এই সামনের চৌরাহাটাই হচ্ছে প্রিন্স চক। দেহরাদুনের এই প্রিন্স চক থেকে সাঁকরি গ্রামের দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার। আর এই 220 কিলোমিটার পৌঁছতে আমাদের সন্ধ্যা 6:30 হয়ে যাবে। মাঝে মধ্যে বা মাঝপথে রাস্তায় হল্ট দেওয়া হবে লাঞ্চের জন্য, ব্রেকফাস্টের জন্য। তারপরে আর সেরকম কোনো হল্ট আর নেই। আর আপনাদেরকে গাড়িটা দেখাই। গাড়িটা যে কন্ডিশনে আমাদেরকে দিয়েছে, একটা 16 সিটের একটা ট্রাভেলার গাড়ি দিয়েছে। তো আমরা আপাতত 5 জন ভর্তি হয়েছি, প্রথম 5 জন। এখনও বাকি দল আসবে, এসে ভর্তি হলে তবেই গাড়ি এখান থেকে ছেড়ে সাঁকরি গ্রামের উদ্দেশ্যে যাবে। গাড়ি হচ্ছে ড্রাইভারের জায়গা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আর ড্রাইভারের সামনে নিয়ে 15 16। এখানে অমিত বসেছে, দীপ বসেছে, এখানে শুভজিৎ, এখানে আমি, ওখানে প্রসেনজিৎ, আর বাকি টিমটা আসবে। তো মিউজিক সিস্টেম সব আছে। তো মোটামুটি একটা জম্পেস একটা ট্যুর হতে চলেছে। সকাল 9টার সময় গাড়ি আমাদের রওনা দিল দেরাদুন থেকে সাঁকরির উদ্দেশ্যে। সফর শুরু হওয়ার সাথে সাথে সবাইকার মুখে হিন্দি গান এই যাত্রাটাকে আলো এক মাত্রা এনে দিচ্ছে। অবশেষে যেটা ভয় পাচ্ছিলাম সেটারই হলো, পাহাড়ের জ্যামে ফেঁসে গেছে আমাদের গাড়ি। প্রায় এই জ্যাম কাটতে ঘন্টাখানেক তো সময় লাগবেই। তো ঘড়িতে সময় এখন 11:27। আমরা মুসৌরি থেকে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে আছি। কিন্তু এই মুহূর্তে এতটাই রাস্তায় জ্যাম যে আমরা প্রায় 40 মিনিট ধরে সেই জ্যামেতে ফেঁসে গেছি। আর যেহেতু আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল 7টা, আর এবং আমাদের যে টার্বো ট্রাভেলার গাড়িটা দেওয়া হয়েছিল সেখানে আর কি টোটাল 15 জন আছে। আরও যে দুটো গ্রুপ ছিল, তো তাদের আসতে দেরি হওয়ার জন্য আমাদের এই গ্রুপে আর কি মানে গাড়ি ছাড়তে দেরি হয়েছে। তো সুতরাং আমরা ফেঁসে গেছি। সবেমাত্র আমরা প্রায় 220 কিলোমিটারের মধ্যে প্রায় 20 কিলোমিটার মতন এসেছি। এখনও প্রায় 200 কিলোমিটার আমাদের বাকি আছে। জানি না, প্রায় মোটামুটি সন্ধে গড়িয়ে রাত মনে হচ্ছে হয়ে যাবে, কেননা উপরে এখনও জ্যাম। যেহেতু 23 তারিখ আর 26 তারিখের মাঝখানে শনিবার রবিবার পড়ে গেছে, তাই সবাই একটা ছুটির ডেস্টিনেশন হিসেবে এই দেরাদুন মুসৌরিকে বেছে নিয়েছে। দেখা যাক এই জ্যাম কখন ক্লিয়ার হয় আর কখন আমরা যেতে পারি আমাদের গন্তব্যের দিকে। और मैं भी तुम्हारे साथ नहीं मारूंगा। अब मैं तुम्हारे साथ नहीं मारूंगा, इसके बाद भी नहीं मारूंगा। আমরা উপরে যাবো। আজকের তারিখটা হচ্ছে 24শে জানুয়ারি 2026। গত 23শে জানুয়ারি এতটাই বরফ পড়েছে যে সেই বরফের রেশ মুসৌরি শহর পর্যন্ত এসে পৌঁছেছে। রাস্তার দুধারে সাদা বরফ আর বরফ। তো আমরা মুসৌরি থেকে সাঁকরি যাওয়ার পথে চলে এসেছি রাহুল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের সকালের ব্রেকফাস্ট করার জন্য। যদিও বা ঘড়িতে সময় এখন প্রায় 12টার কাছাকাছি। ব্রেকফাস্টের জায়গায় সেটা আর থেকে নেই, কিন্তু পেটে তো কিছু দিতে হবে। দেওয়ার পর আমরা যাবো, কারণ সকালবেলা সেই আমরা চা খেয়ে গাড়িতে উঠেছিলাম। আর এখনও অনেকটা পথ যেতে হয়। প্রায় আমরা 20 থেকে 25 কিলোমিটার পথ এসেছি। এখনও প্রায় 190-95 কিলোমিটার পথ বাকি আছে। তো এখানে আমরা
অর্ডার দিলাম ম্যাগি, যার দাম নর্মাল ম্যাগি যেটা 10 টাকা, এখানে সেটা 70 টাকা। আর চিলি চাউমিন এখানে 200 টাকা। আর পিস ডিম সেদ্ধ এখানে 25 টাকা। আর এখানে অর্ডার দিলাম আমরা বাটার টোস্ট, যেটার দাম হচ্ছে 50 টাকা। তো সুতরাং বুঝতেই পারছেন পাহাড়ে অনেকটা উপরে চলে এসেছি। পিছনে আপনারা দেখতে পাবেন যে আইস পিকগুলো আছে। তো যত উপরে উঠছি দাম তত হু করে বেড়ে যাচ্ছে। এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো সেইখানে ভিউটা দেখুন, দারুণ না? ना जिद है घुसना है मुझे। গাড়ি যখন এক পাহাড় থেকে অন্য পাহাড়ে প্রবেশ করছে, তখন আমাদের এই যাত্রাটা ঠিক উপন্যাসের মতন পথ পরিবর্তন করছে। जो उल्टी कर गया वो जिंदगी में हारा हुआ इंसान है। जो जिंदगी में हारा इंसान है, 4 बचे हैं हम। ঘড়িতে সময় এখন 2:16। গাড়ি আমাদের দাঁড়িয়েছে কোথায়, এটা নেনবাগ। তো এখানে দাঁড়িয়েছে কারণ হচ্ছে যেহেতু আমাদের এখনও প্রায় 130-140 কিলোমিটার রাস্তা বাকি আছে। তো রাস্তায় লাঞ্চ করানোর জন্য গাড়ি থেমেছে। এখানে জাস্ট আধা ঘন্টা আমাদের সময় দেওয়া হয়েছে, এর মধ্যে আমাদেরকে লাঞ্চ করে নিতে হবে এবং লাঞ্চ করে নিয়ে গাড়িতে বসতে, তারপরে একদম ডাইরেক্ট গাড়ি আমাদেরকে সাঁকড়ি গ্রামে ড্রপ করবে। আমাদের লাঞ্চ হচ্ছে এই চৌধুরী রেস্টুরেন্টে। তো গ্রুপের সবাইকারই মোটামুটি লাঞ্চ হয়ে গেছে, এখনও কয়েকজনের বাকি রয়ে গেছে। তো তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে। আমরা সেই সময় বাইরে থেকে নিচে যমুনা নদীকে দেখছি। পাহাড়ে কোনো জায়গায় গাড়ি করে পৌঁছানোর ক্ষেত্রেই সময় করে বেরোনোটাও অতি গুরুত্বপূর্ণ জিনিস। তা না হলেই জামে বারবার ফেঁসে যেতে হবে। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছিল, যেহেতু আমরা লেট করে বেরিয়েছিলাম। ঘড়িতে সময় এখন 5:26। আমরা এই মুহূর্তে উড়লাতে এন্টার করেছি। এখনও পর্যন্ত যা ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় আমাদের 70 থেকে 75 কিলোমিটার বাকি এবং যেতে এখনও 4 ঘন্টা, কারণ আমরা উত্তরকাশীর এরিয়াটা দিয়ে যাচ্ছি। তো সেই হিসাবে আমাদের এখনও সাঁকড়ি গ্রামে পৌঁছতে প্রায় সন্ধ্যা 8টা বা 8:30 হয়ে যেতে পারে। তো প্রায় একভাবে বসে থাকার পর আরেকটা জায়গায় আমরা নেমেছি একটু চা ব্রেকের জন্য, কেননা আর একভাবে গাড়িতে জার্নি করা যাচ্ছে না, খুবই অসহ্য লাগছে। অসম্ভব সুন্দর। আমাদের গাড়ি একটা চায়ের দোকানে থেমেছে, আর পাশ দিয়ে এটা কোন নদী বইছে? যমুনা বলছে, যমুনা। আমিও ঠিক জানি না এটা কী নদী। ওপরের পাহাড়গুলোতে পুরো বরফ পড়ে আছে। পুরো কালকে তুষারপাতে পুরো বরফ পড়েছে। সূর্যটা অফ হলেই একদম পুরো এখনো হাড় কাঁপানো ঠান্ডা, সূর্যটা অফ হলেই। এই যে আমার পেছনে ভিউটা জাস্ট দেখো, দেখেছো কত সুন্দর ভিউ। সন্ধ্যা নামতেই আমাদের সামনে হাজির হলো পাহাড়ের অন্য একটা গল্প, যেখানে পাহাড়ের আঁধারি পরিবেশে জোনাকির মতন জ্বলতে থাকা ঘরবাড়িগুলো তার নিজস্ব রূপকথার গল্প পরিবেশন করছে। সূর্যকে বিদায় জানিয়েই আমাদের গাড়ি আবারও উঠতে চলল তার আপন গন্তব্যের দিকে। তবে এবারের গল্পটা যেন আরও রোমাঞ্চক এবং অ্যাডভেঞ্চারাস। কেবলমাত্র গাড়ির দুটো হেডলাইটকে ভরসা করেই আমাদেরকে উঠতে হবে সাঁকড়ি গ্রামে। এখন 6:20। তো আমরা এই পিচ ডাক অন্ধকারের মধ্যে দিয়েই চলেছি সাঁকড়ি গ্রামে। তো জানি না কি হবে, খুবই ভয়ঙ্কর রাস্তা। আপনারা জানেন উত্তরকাশীর কি পরিস্থিতি ছিল, তারই মধ্যে দিয়ে আমরা যাব আপনার সাঁকড়ি গ্রামে। তো আরেকটু উপরে গেলে বরফ টরফ পড়ে আছে। আমরা এখন এই মুহূর্তে নিচের দিকটাই আছি। গাড়ি এখনও 70 কিলোমিটার পাহাড়ের উপরে উঠে তবেই পৌঁছাবে সাঁকড়ি গ্রামে। মাঝে মধ্যে বেশ কয়েকটা হোটেল আছে, কিন্তু তাছাড়া পাহাড়ের রিস্কিতে দেখতেই পাচ্ছেন যে 3টে কালারের যে রঙিন নিয়ে দিয়ে চারিদিকে গার্ড দেওয়া হয়েছে, যাতে যে কোনো রকমের দুর্ঘটনা এড়ানো যেতে পারে। অন্ধকারের মধ্যে দিয়ে সেই রঙিন আলোগুলোকে হাইলাইট করা হচ্ছে, যেগুলো হাইলাইটার দেওয়া হয়েছে।
লাল, সবুজ এবং হলুদ রঙের। জঙ্গলে ঘেরা রাস্তা, বাঁদিকে হচ্ছে খরস্রোতা নদী। সব মিলিয়েই একটা অ্যামেজিং অ্যাডভেঞ্চারাস জার্নি হতে চলেছে। কেননা আমাদের কেদারকণ্ঠ ট্রেক তো একটা অ্যাডভেঞ্চারাস জার্নি বটেই, তার সাথেই আজকে সন্ধ্যার এই জার্নিটা মানে সাঁকড়িগ্রামে পৌঁছানোর আগের এই জার্নিটাও আমাদের এই যাত্রাটাকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। আমরা ঘড়িতে সময় এখন প্রায় 6:45। আমরা পুরোলা গ্রামের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সাঁকড়ির পথে। তো পুরোলা গ্রামের এই মার্কেটটা প্রচুর বড় মার্কেট, সমস্ত রকম ফেসিলিটিসই অ্যাভেলেবেল আছে এখানে। ফল, ফুল, শাকসবজি, স্টেশনারিজ, জামা কাপড়, সমস্ত কিছু, এভরিথিং। পুরোলা গ্রাম ক্রস করে যেতেই আবার রাস্তাঘাট জনমানবহীন হয়ে পড়ল আর অন্ধকারের মধ্যে ঢেকে গেল। যেন মনে হচ্ছে কোন এক অদৃশ্য অন্ধকারকে আমরা বলপূর্বক ঠেলে পাহাড়ের উপরের দিকে উঠছি। অপর প্রান্তে পাহাড়ের বুকে জ্বলতে থাকা জোনাকির আলোর মতন বাড়িগুলোর অবস্থান আমাদেরকে মনে সাহস যোগাচ্ছে যে কোনো ভয় করো না, তোমরা নির্দ্বিধায় তোমাদের গন্তব্যে পৌঁছে যাবে। গাড়ি কিছুটা এগোনোর পরই দেখলাম অন্য একটি দলের গাড়ি, যারা সেম কেদারকণ্ঠ ট্রেকের জন্য এসেছেন। রাস্তার জমে থাকা বরফে তাদের গাড়ির চাকাটা আটকে গেছে। সুতরাং এই বরফ কারোর কাছে শান্তির হলেও কারোর কাছে একটা সমস্যার বিরাট কারণ। চিন্তা করার কারণ নেই, তাদের সবাইকেই অন্য গাড়িতে রেস্কিউ করা হয়েছে। অবশেষে মিলল রাস্তার দুধারে বরফের দেখা, অর্থাৎ আমরা সাঁকড়িগ্রামের খুব কাছাকাছি পৌঁছে গেছি। তবে রাস্তার দুধারে বরফ দেখে একদম ভাববেন না যে রাস্তাটা ঠিক আছে। রাস্তা অত্যন্ত পিচ্ছিল। ড্রাইভারজি খুব সাহসিকতার পরিচয় দিয়ে আমাদেরকে সাঁকড়িগ্রামে পৌঁছে দিচ্ছে। সামনের যে বাসটি দেখতে পাচ্ছেন, ওই বাসের কাছ থেকে ডান দিকে টার্ন নিয়ে উপরে উঠলেই আমরা পৌঁছে যাব সাঁকড়িগ্রাম। আর এটা হচ্ছে সরকারি বাস, যেটা উত্তরাখণ্ড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তরফ থেকে চালানো হয়ে থাকে। কথাতেই আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যে কথাটা আপনাদেরকে আগে বলছিলাম, সেই ঘটনাটাই ঘটলো আমাদের সাথে। গ্রামে ঢোকার ঠিক 10 থেকে 50 মিটার আগেই আমাদের গাড়িটা বরফের মধ্যে আটকে গেল। স্থানীয় কিছু মানুষজন আমাদেরকে হেল্প করছেন যাতে গাড়িটাকে ঠেলে উপর দিকে তোলা যেতে পারে। थोड़ा जल्दी कर लो सर, बाकी की गाड़ियां भी आएगी पीछे से ना, फिर साइड देनी पड़ेगी उनको। ভালো বেশি ঢোকাবে না, তাই তো। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, কোথা দিয়ে ঢুকে যাবে না, বড় বেশি লাগে আমাদের। এখন ওটা প্রবলেম এটা। এখন 10:10। আমরা এই মুহূর্তে চলে এসেছি সাঁকড়িগ্রামের দ্য মাউন্টেন ট্রেকারের বেস ক্যাম্পে। দেখতে পাচ্ছ, বেস ক্যাম্পেই প্রায় 1-2 ফুট উঁচু বরফ পড়ে গেছে, আর আমাদের গাড়ি প্রায় 2-3 বার আটকে স্লিপ হতে হতে আমাদের গাড়ি এসে পৌঁছেছে। আর এই বেস ক্যাম্পেই আমরা, মাউন্টেন ট্রেকারের এই বেস ক্যাম্পেই আমরা আজকে থাকবো। আর এখান থেকেই কালকে আমরা রওনা দেবো উপরে জুরাকে তালাবের। যে বরফ পড়ে গেছে, আমরা পৌঁছে গেছি আমাদের মাউন্টেন ট্রেকারের সাঁকড়ি বেস ক্যাম্পে। প্রায় 1-2 ফুট, আর বরফ যথেষ্ট শক্ত। করতে পারবে না, করিস না, জুতোগুলো বেশিক্ষণ উইস্ট্যান্ড করতে পারবে না, আইসটাকে ঢুকে যাবে হুড় করে সব কথা। ও পুরো স্নো। এই যে গাড়িটা করে আমরা এসেছি, পুরো চারিদিকটা পুরো স্নোতে ভর্তি। ঘড়িতে সময় এখন 11:54। তো আমরা মাউন্টেন ট্রেকার্সের হোটেলে আছি। চূড়ান্ত অব্যবস্থা, কেননা আমাদেরকে
পাঁচজনকার যে রুমটা দিয়েছে, এখানে নিচে ম্যাট্রেস পাতা আছে পরপর, সেটা নয় ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখনও পর্যন্ত আমাদেরকে মিনিমাম কফিটুকুনও দেওয়া হয়নি। না গরম জল, না আর কফি, সন্ধ্যাবেলার কোনো মানে রাত্রে ডিনারের জন্য কিছু কোনো বলছে না, announcement হয়নি। না কোনো অ্যানাউন্সমেন্ট, বাইরের বাড়িগুলোতে না কোনো কারেন্ট কিছু। আছে, কিন্তু এই বাড়িটা ইচ্ছে করে কারেন্ট বন্ধ করে রেখেছে। আর আর কি, এবার কারেন্ট মনে না হচ্ছে থাকলে আর- ওয়াইফাই হবে না, চার্জ দিতে পারবো না। হুম তারপরে কারেন্ট না থাকলে আলো জ্বালালে অনেকটা গরম লাগে, সেইটাও হবে না। বাইরে যথেষ্ট ঠান্ডা আছে, বাইরে ফুল স্নোফল হয়ে বসে রয়েছে, আইসের লেয়ার হয়ে গেছে। ফোনে এমনিতে এই ঠান্ডার জন্য ব্যাটারি ডিসচার্জ হবে, ফোনের চার্জার, তারপরে পাওয়ার ব্যাংক সব ডিসচার্জ হবে। তো কি করা যাবে, এরকম এটা চূড়ান্ত মিসম্যানেজমেন্ট যাকে বলে। হুম তারপরে যে খুব একটা টাইমে এসছে সেরকম নয়, ভুলভাল পাবলিকের সাথে নিয়ে এসছে, সবাই মদ ফদ খেয়ে একদম যাকে বলে কি বলবো, সবাইকার সাথে যে একটা সব রকমের পাবলিককে নিয়ে যে একসাথে চলতে হয় সেরকম কোনো কোঅর্ডিনেশন নেই। হুম কোঅর্ডিনেটর নিজেও ড্রিঙ্ক করছে, আর যাদেরকে নিয়ে এসছে তারাও খাচ্ছে, ব্যাস এই আর কি। তারপরে চূড়ান্ত হইগুলো, লোকে পাহাড়ে কেন আসে, একটু শান্তির জন্য, একটুখানি ঘুরবো বেড়াবো, প্রকৃতি দর্শন করবো, কিন্তু এখানে সে দীঘা পার্টি হয়ে গেছে, সব পার্টি দীঘা পার্টি, এরকম একটা ব্যাপার। হুম কিছু বলার নেই, এমনিতে এখন এমনিতে মাথা খারাপ হয়ে আছে, তারপর খেতে পাওয়া যাচ্ছে না এখন, এখানে এসে ভেতরে এরকম দশা হয়ে আছে, অন্ধকার পুরো। আছেন এখানকার কি অবস্থা এই মুহূর্তে, প্রচণ্ড ঠান্ডা, যে একটুখানি মিনিমাম ব্যবস্থাটুকুনি পর্যন্ত বা মিনিমাম সাহায্যটুকুনি পর্যন্ত ওনাদের থেকে পাচ্ছি না। তো বাদ বাকি অ্যাকোমোডেশন বলতে এইটা, তো বাদ বাকি দুটো দিন কি পাবো আমরা এই হলো জানি না, accommodation। কি আছে 4টে করে কম্বল, একটা করে বালিশ। ঠিক আছে, মানে কিছু আর বলার নেই, মানে ডরমেটরি টাইপ জায়গায় রেখে দিয়েছে। বলেছিল আলাদা ডাবল বেডরুম বা ট্রিপল শেয়ারিংয়ের বেডরুমের আমাদেরকে অ্যালার্ট করবে, তার সাথে অ্যাটাচ পায়খানা বাথরুম থাকবে। সেটা তো হলোই না, বরঞ্চ একটা ডরমেটরি টাইপ একটা রুমে 5টা ম্যাট্রেস পেতে দিয়ে আমাদের 5জনকে ঢুকিয়ে দিয়েছে। তো প্রথমে তো এই মাউন্টেন ট্রেকার্স ফেল করেছে, আর দেখা যাক আর বাদ বাকি দুটো একমাত্র তিনটে দিনে- একটা জিনিসে সব থেকে ভালো হয়েছে, সেটা হচ্ছে ড্রাইভারটা খুব ভালো ছিল। তিনটে দিনে আর কি কি ফিল করতে পারি, দেখা যাচ্ছে কারেন্ট কখন আসে, কখন আপনাদেরকে রুমের কন্ডিশনটা ভালো করে দেখাতে পারবো। যদি না আজকে রাত্রে খাওয়া দাওয়া হয় বা যদি না কারেন্ট আসে, তাহলে আজ আর কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো না বা পারছি না। যা হবে আগামীকাল সকালবেলা।